হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের ফিফথ ক্লাস নেব। এর আগে আমি ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের 4টে ক্লাস নিয়েছি। তার মধ্যে দুটো ছিল হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনের ক্লাস, এবং আরও দুটো ক্লাস ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের শুরুর দিকের ক্লাস। তো যারা আমার ওই ক্লাসগুলো দেখোনি, তারা আগে অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে। ওই ক্লাসগুলো দেখে তারপরে আজকের ক্লাসটি দেখবে, তাহলে ইন্টিগ্রেশন ঠিকঠাকভাবে বুঝতে বা শিখতে পারবে। তো যারা দেখোনি তারা কিভাবে দেখবে? পরপর 4টে ক্লাস দেখে নেবে, তারপরে আজকের ক্লাসটি দেখবে। সেরকমভাবে দেখলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। কিভাবে দেখা উচিত তার একটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি। যে তুমি প্রথমে ইন্টিগ্রেশনের ফার্স্ট ক্লাসটি দেখলে, দেখে আমি যে অঙ্কগুলো সেখান থেকে করে দিয়েছি সেই অঙ্কগুলো করলে, তারপরে নিজে সেখান থেকে কিছু অঙ্ক করবে। করা হয়ে যাওয়ার পর সেকেন্ড ক্লাস দেখবে, সেখানকার অঙ্কগুলো আগে খাতায় তুলে নেবে, তারপরে নিজে সেখান থেকে কিছু অঙ্ক করবে। এইভাবে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ এগিয়ে আসো। এতে হয়তো তোমার 10-15 দিন সময় লাগতে পারে, লাগুক, অসুবিধে নেই। তাহলে কি হবে, তুমি ইন্টিগ্রেশনটা সঠিকভাবে শিখে যাবে। তাহলে আজকে আমরা শুরু করছি মেথড অফ সাবস্টিটিউশনের থার্ড ক্লাস বলতে পারো, এবং ইন্টিগ্রেশনের ফিফথ ক্লাস। যারা এসএনদের বই ফলো করে তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা আছে হচ্ছে এক্সারসাইজ 6B-তে, আর অন্যান্য বইয়ে একসাথেও থাকতে পারে, কোনো অসুবিধে নেই। অর্থাৎ আমরা মেথড অফ সাবস্টিটিউশনের আর একটা পার্ট করছি। এসএনদের বইয়ের ক্ষেত্রে 6B এক্সারসাইজ হবে, অন্য বইয়ের ক্ষেত্রে পুরোটা একসাথে থাকতে পারে। অর্থাৎ 6B 6A কোনো কোনো বইয়ে একসাথেই করা থাকে। তো যাই হোক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজে খুঁজে পাবে, এবং নতুন ভিডিওগুলো নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে শুরু করছি আমরা মেথড অফ সাবস্টিটিউশন, এবং এটি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনের থার্ড ক্লাস, কিন্তু ইন্টিগ্রেশনের ফিফথ ক্লাস। একটা অঙ্ক দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের x ইকুয়াল টু এ ট্যান থিটা ধরতে হবে। আমরা যদি ধরে নিই লেট x ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে এখান থেকে dx সমান সমান কি আসবে? এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন যদি আমরা এই ভ্যালুটা এই ইন্টিগ্রেশনে বসিয়ে দিই, তাহলে কি আসবে? ওপরে কি আসবে? এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। নিচে তো এক্স স্কোয়ারের জায়গায় কি বসবে? এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আমি সেখান থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি? সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার কেটে যাবে, তাহলে আলটিমেটলি আসছে 1 বাই এ ইন্টিগ্রেশন অফ ডি থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, এটাও সেক স্কোয়ার থিটা কেটে গেল। এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করে নাও, তাহলে আসছে 1 বাই এ থিটা প্লাস সি। থিটার ভ্যালু কত হবে? ট্যান ইনভার্স এক্স বাই এ। এখান থেকে যদি থিটার ভ্যালু বের করো, তাহলে আসছে হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সি সমান সমান সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তোমরা লিখে নেবে। এখন এই ইন্টিগ্রেশনটা এই অঙ্কটা শেষ করলে আসছে হচ্ছে আমাদের এরকম একটা রেজাল্ট। এটাকে আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসেবে ধরবো। মেথড অফ সাবস্টিটিউশনে এরকম অনেকগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, সেগুলো নিয়েই আমাদের অঙ্কগুলোকে এগোতে হবে। ঠিক আছে, তো সেই স্ট্যান্ডার্ড রেজাল্টগুলো বা ফর্মুলাগুলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এক্ষুনি দেখলে যে আমি এই ফর্মুলাটাই প্রুভ করলাম। মেথড অফ সাবস্টিটিউশনে আজকে আমরা যে অঙ্কগুলো করতে যাব তাদের জন্য আমাদের 5টা ফর্মুলা লাগবে। ইন্টিগ্রেশনের টোটাল ফর্মুলা অনেক হয়ে যাবে, যত এগোতে থাকবো প্রত্যেক এক্সারসাইজ থেকেই কিছু কিছু ফর্মুলা অ্যাড হতে হতে যাবে। তো আজকের এক্সারসাইজটা করার জন্য বা শুরু করার জন্য আমাদের এই 5টা ফর্মুলা জানতে হবে। তার মধ্যে প্রথম ফর্মুলাটা আমি এক্ষুনি প্রুভ করে দেখালাম। দ্বিতীয় ফর্মুলাটায় চলে আসি। প্রথম ফর্মুলায় দেখো মাঝখানে প্লাস ছিল, দ্বিতীয় ফর্মুলাটার ক্ষেত্রে যদি মাঝখানে মাইনাস থাকে, তাহলে সেটা সমান সমান হবে হচ্ছে 1 বাই 2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তোমরা নিজেরাও এটা করে দেখতে পারো, বইয়ে প্রমাণ করাও আছে। খুব সহজ ইন্টিগ্রেশন, তোমরা চাইলে প্রমাণটা দেখেও নিতে পারো। পরের ইন্টিগ্রেশনটা দেখো বা পরের ফর্মুলাটা দেখো। এখানে কি বলেছে? dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাতেও কি হয়? 1 বাই 2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। আমি বলছি, এগুলো মনে রাখার একটা সহজ রাস্তা আমি বলে দিচ্ছি। আর 4 নম্বরে কি আছে? dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার।
সেটা সমান সমান হয় লগ অফ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। আর 5 নম্বরে কি আছে, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার রুট আছে, সেটা সমান সমান হয় হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, টোটাল 5টা ফর্মুলা আছে, তার মধ্যে 3টে ফর্মুলাতে বা 3টে ইন্টিগ্রেশনে রুট নেই আর দুটোতে রুট আছে। যদি এটা দেখে দুটো মনে হচ্ছে, বেসিক্যালি এটাও 3টে, এখানে প্লাস মাইনাস আছে, অর্থাৎ যদি তুমি প্লাস মাইনাস আলাদা করে নাও তাহলে 3টে ফর্মুলাতে রুট আছে আর 3টে ফর্মুলাতে রুট নেই। আচ্ছা, এবার আমি প্রথম 3টের কথায় আসি। এখানে দেখো, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে তো এ আগে থাক আর এ পরে থাক কিচ্ছু যায় আসে না। যদি প্লাস থাকে তাহলে 1/a tan ইনভার্স x বাই a হবে। আচ্ছা, এবার যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে এ পরে থাকলে একরকম, এ আগে থাকলে একরকম হবে, কারণ মাইনাস আছে। তো তোমরা চাইলে মাইনাস কমন নিয়ে অঙ্কগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারো, কারণ এটাকে মাইনাস কমন নিলে এটা হবে, এটা মাইনাস কমন নিলে এটা হবে, অর্থাৎ যে কোনো একটা ফর্মুলা মনে রাখলেও চলে, মাইনাস কমন নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া যায়। আর যদি দুটোই মনে রাখতে চাও তাহলে তার জন্য একটা রাস্তা আছে। সেটা কি, যদি এ আগে থাকে, দেখো তোমরা, এ আগে থাকলে ওপরেরটা প্লাস হবে, আর এ পরে থাকলে পরে প্লাস হবে, অর্থাৎ এ যদি আগে থাকে আগে প্লাস হবে, এ যদি পরে থাকে পরে প্লাস হবে। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে প্যাটার্নটা এরমই হবে, কারণ এক্স প্লাস এ এক্স মাইনাস এটাকে ভাঙলে কিন্তু এক্স প্লাস এ এক্স মাইনাস এ হয়। তো সেই জন্য এখানে এক্স মাইনাস এ আছে, দেখো এখানে এক্স প্লাস এ, এখানে দেখো এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তার কারণ এটাকে ব্রেক করলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স হবে, এটাকে ব্রেক করলে এক্স প্লাস এ এক্স মাইনাস এ হবে। তাই এইটা যে ফর্মে আছে এখানেও সেই ফর্মে আছে। এখানে দেখো এক্স প্লাস এ তলায়, তার কারণ এ পরে আছে, এখানে এ আগে আছে, তাহলে এ প্লাস এক্স ওপরে। আর এবার রুটের গুলো আসি, রুটের গুলোও খুব সহজ। যদি এক্স আগে থাকে তাহলে প্লাস হোক বা মাইনাস হোক সব ক্ষেত্রে এটা হবে, তোমাকে এটা একটু মুখস্থ করে রাখতেই হবে, কিছু করার নেই। আর যদি এ আগে থাকে তাহলে এটা সবসময় সাইন ইনভার্স এক্স বাই এ হবে। তাহলে তোমাকে রুটের ভেতরে যখন টার্মগুলো থাকবে তখন দেখে নিতে হবে এক্স আগে আছে না এ আগে আছে। যদি এক্স আগে থাকে তাহলে তো লগ দিয়ে রেজাল্টটা আসবে, আর এ যদি আগে থাকে তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ হবে। এই হচ্ছে তোমাদের 5টা ফর্মুলা, অবশ্যই একটু মেমোরাইজ করে নেবে, তাহলে অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে। এটা হলো এসএনদের বইয়ের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের প্রথম অঙ্ক। কে আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9। এটাকে আমি কি লিখতে পারি, 2x এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। একটু আগে আমরা ফর্মুলা কি পেলাম, 1/a tan ইনভার্স x বাই a, তাই তো? তাহলে এটা কত আসবে, 1/a হলো 3, আর tan ইনভার্স x বাই a, x বাই a মানে হচ্ছে 2x বাই 3 প্লাস c, তো সমস্ত ইন্টিগ্রেশনে আসে, আর c সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তোমরা লিখে নেবে। কিন্তু এইখানে একটা ভুল আছে, সেই ভুলটা কি সেটা শুধরে দেওয়ার জন্য আমি এই ইন্টিগ্রেশনটাকে আর একভাবে করছি। আচ্ছা, এখানে যদি আমি 4টাকে কমন নিয়ে নিই তাহলে দেখো আসে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস, এটা 9/4 হবে, তার মানে এটা হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার, এটা 1/4। এটাও দেখো ফর্মুলায় পড়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কি আসে 1/a, তাহলে এটা আসবে 1/3/2, মানে উল্টে যা গেলে 2/3 আসছে। 1/a করলে এটা 1/3/2 আসে, 2টাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। 1/a tan ইনভার্স এক্স বাই এ, এক্সটা এক্সই ছিল আর বাই এ মানে 3/2, তাহলে 2টা উপরে চলে যাবে, 3টা এখানে চলে আসবে প্লাস সি। আচ্ছা, এইবার দেখো এই 2 আর 4 যদি কেটে দাও তাহলে 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস সি। মজার বিষয় দেখো, এখানে 1/3 ছিল, এখানে 1/6 হয়ে গেল। তাহলে কোন ইন্টিগ্রেশনটা ঠিক? অ্যাকচুয়ালি এটা ভুল, আমি আগেই বলে দিয়েছি তোমাদের, এটা ঠিক। কারণ আমাদের যে ফর্মুলাটা বলা ছিল সেখানে কিন্তু বলা ছিল 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আচ্ছা dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র, সেটা ছিল হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ। এটা কিন্তু বলা ছিল না যে ইন্টিগ্রেশন অফ dx বাই এ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, মানে এটা এখানে আমি লিখছি, মানে আমাদের কিন্তু এটা বলা ছিল না ইন্টিগ্রেশন অফ dx বাই এ এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কোনো সূত্র বলা ছিল না। আমাদের যে সূত্রটা বলা ছিল সেটা হচ্ছে এরকম, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে কিছু প্রোডাক্ট ফর্মে থাকবে না, যেটা এখানে ছিল, এবং সেই কারণে এই অঙ্কটা ভুল হয়ে গেছে।
তাহলে কি এটাকে শুধরে নেওয়া যেত না? হ্যাঁ যেত। কেউ যদি এখানে 2x সমান সমান জেড ধরে নিত, তাহলে সেখান থেকে একটা 1/2 আসতো, এবং তখন এটা আর 1/3 থাকতো না, 1/6 হয়ে যেত, অর্থাৎ এই রেজাল্টটা চলে আসতো। তো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এভাবে যখন করবে খেয়াল রাখবে আমাদের 2x এর হোল স্কোয়ার দিয়ে কোনো ফর্মুলা নেই। যে ফর্মুলা আছে সেখানে এক্স স্কোয়ারটা কোনো কনস্ট্যান্ট ছাড়াই থাকতে হবে। এবং যদি কেউ বলে যে না স্যার আমি 2x এর হোল স্কোয়ার বা এক্স এর হোল স্কোয়ার ফর্মে লিখবো, তাহলে তাকে এখানে জেড ধরে নিয়ে তার পরের স্টেপে ফর্মুলাটা ফেলতে হবে। আশা করি বোঝা গেছে। 7 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স রুট ওভার অফ এক্স প্লাস 1। এই অঙ্কটা করার জন্য আমরা এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে? 2z dz। তাহলে এখানে বসায় ডিএক্স এর ভ্যালু কত আসছে? 2z dz। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1। এটা কত হয়ে যাচ্ছে? জেড। জেড জেড কেটে যাচ্ছে, তাহলে আসছে 2 ইন্টিগ্রেশন অফ dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। এটার ফর্মুলা আমরা একটু আগেই শিখে এসেছি, সেটা আমি লিখে দিচ্ছি। কি হয়? 1/2a, এখানে a কত? 1, এটা 1 স্কোয়ারও লেখা যায়, অসুবিধা নেই। তাহলে 1/2a লগ অফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। এবার জেডের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এখানে দেখো 2 কেটে গেল, তাহলে লগ অফ জেডের ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। 16 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু বসিয়ে নেওয়া। দ্যাট মিনস এটা ডিফারেন্সিয়েট করে নেওয়া। এটা হচ্ছে 2x dx। এরপরে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। আর একভাবেও করা যায়, আমি সেই পদ্ধতিটা আর আলোচনা করছি না, এটাই সবচেয়ে সহজ বলে এটা নিয়েই করে ফেলছি। তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 dx বাই রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা 2 বাইরে চলে আসছে, dx এটাকে √2 এর হোল স্কোয়ার লিখে দেওয়া যায়, √2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা কি হয়? সাইন ইনভার্স এক্স বাই এ। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স বাই √2 প্লাস সি তো হবেই। 17 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা প্রথমে আমরা কি করছি? সাইন স্কোয়ারকে 1 প্লাস কস স্কোয়ার করে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার করে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর নিচে তো 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, সেকটা সেকের মতো থেকে গেল। এবার দুটোকে যদি আমি আলাদা করে দিই, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 করলে কত হবে? 1 মাইনাস আরেকটা টার্ম আসছে কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার সেকটাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। যদি সেকটাকে মাল্টিপ্লাই করি তাহলে একটা ইন্টিগ্রেশন দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স আসবে, মাইনাস দিয়ে আরেকটা ইন্টিগ্রেশন দেখো কস স্কোয়ার এক্স এক্স স্কোয়ার এক্স যদি গুণ হয় তাহলে 1 হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমাদের দুটোরই ফর্মুলা জানা আছে। এটা কি হয়? ট্যান হয়, আগেই তোমরা শিখেছো ট্যান এক্স, আর এটা তো এক্ষুন শিখলাম, মানে আজকের ফর্মুলা এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি তো হয়, এবং সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে, আমি লিখিনি বলে তোমরা লিখবে না তা নয় কিন্তু। এই অঙ্কটা দেখো, দেওয়া আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax। এক্স স্কোয়ার মাইনাস 2ax যেমন ছিল থাকলো, আমি শুধু একটা এ স্কোয়ার যোগ করছি, একটা এ স্কোয়ার বিয়োগ করছি। কারণটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এটাতে কি আসবে? এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যাতে আমরা ফর্মুলাটা ফেলতে পারি। এখন এটা সমান সমান কেউ জেড ধরতে পারে, কিন্তু আমরা কখন জেড ধরি না সেটা এর আগেও বলেছি, আমি আরেকবার বলছি। যখন ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয় সেখানে জেড ধরা না ধরা সমান কথা। এটা সমান সমান যদি তোমরা জেড ধরো তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। তাহলে এখানে জেড ধরলেও যা হবে, না ধরলেও তাই হবে। এবার আমরা ফর্মুলা জানি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে কি হয়? 1/2a, এখানে তো এটা এই ছিল, আর কি হয়? লগ অফ এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ প্লাস সি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2a লগ অফ এক্স মাইনাস 2a বাই এক্স প্লাস সি। এবার এই অঙ্কটা দেখো, নিচে আমি সেক স্কোয়ার এক্সটাকে কি লিখছি? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখে দিচ্ছি। ওপরটা যেমন ছিল তেমন থাকলো। আচ্ছা নিচে কি লিখছি?
সেকটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার লিখবো, তাহলে -1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স হয়ে যাবে। এটাকে যদি সাজিয়ে নিই তাহলে আসছে দেখো √(r) এটা 2 এর স্কোয়ার আর মাইনাস ট্যান স্কোয়ার এক্স, ওপরে আসছে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এবার যদি আমি ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরি তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, লেট ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে কি হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার ইন্টিগ্রেশনে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেয়ারফর ইন্টিগ্রেশন অফ কি আসছে, ডিজেড বাই √(r) 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো এটা 2 স্কোয়ার আর ট্যান এক্স ইকুয়াল টু আমরা জেড ধরেছি, তাহলে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটার ফর্মুলা কি হয়, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি, জেড ইকুয়াল টু কত ছিল ট্যান এক্স, তাহলে এটাকে আমরা বলবো সাইন ইনভার্স 1/2 সামনে লিখতে পারো ট্যান এক্স প্লাস সি। এই অঙ্কটা দেখো বেশ ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এক্স স্কোয়ার সমান সমান জেড ধরে নিচ্ছি, তাহলে কি হবে 2x dx সমান সমান dz অর x dx সমান সমান dz বাই 2। এটা আবার এখানে আমরা বসিয়ে দেবো, বাই 2টাকে আমরা বাইরে লিখে নিচ্ছি, ওপরে কত আসছে dz আর এক্স স্কোয়ারগুলোকে কি বসাবো, জেড বসাবো, তাহলে এটা হচ্ছে 4z স্কোয়ার প্লাস 4z প্লাস 5 1/2। আচ্ছা, এই 4টা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 1/8, 4টা 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, dz বাই এখানে আসছে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 5/4, 4টা কমন নেওয়ার ফলে এরম এলো 1/8 ইন্টিগ্রেশন অফ dz। আচ্ছা, এটাকে না হোল স্কোয়ার ফর্মে আমি লিখতে চাইছি, তাহলে প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ করছি প্লাস, তাহলে একটা হাফের স্কোয়ার আমাকে লিখতে হবে, অ্যাডজাস্ট করার জন্য মাইনাস একটা হাফের স্কোয়ার করে দিলাম, আর প্লাস 5/4 তো ছিলই, থাকলো 1/8 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এটা জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার হবে, এই এতটুকু। আর এখানে দেখো 1/4 মাইনাস আর প্লাস 5/4, এটা সিম্পলিফাই করলে 1 হয়ে যাচ্ছে, প্লাস 1 লিখে দিলাম, প্লাস 1-এর স্কোয়ারও লিখে দিচ্ছি। আচ্ছা, এটা সমান সমান আমি পি ধরে নিতে পারি, কিন্তু একটু আগেই বলেছি যে ক্ষেত্রে ডিজেড ইকুয়াল টু ডিপি হবে সেক্ষেত্রে ধরা না ধরা সমান কথা, তাই এখানে আর ধরার প্রয়োজন নেই। এটার ফর্মুলা কি, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ হবে, এখানে এ 1, তাহলে 1/a লেখার আর প্রয়োজন পড়লো না, ট্যান ইনভার্স এক্স বাই এ করলে কত হচ্ছে জেড প্লাস হাফ বাই এ আর লিখলাম না, প্লাস সি, এবং সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তোমরা লিখে নেবে, তাহলে আসছে 1/8 ট্যান ইনভার্স জেডের ভ্যালু কত ছিল এক্স স্কোয়ার প্লাস হাফ প্লাস সি। এই অঙ্কটা দেখো দেওয়া ছিল dx বাই এক্স √(1 প্লাস এক্স কিউব। অঙ্কটাকে করার জন্য আমি ওপরে এবং নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি, এটা কত হয়ে গেছে এক্স কিউব, ওপরে কি এসছে এক্স স্কোয়ার ডিএক্স। এবার কি করতে হবে, 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিতে হবে, লেট 1 প্লাস এক্স কিউব সমান সমান জেড স্কোয়ার, তাহলে কি আসবে 3x স্কোয়ার dx ইকুয়াল টু 2z dz, তাহলে x স্কোয়ার dx ইকুয়াল টু কত 2/3 z dz, তাহলে x স্কোয়ার dx সমান সমান 2/3 z dz, বাইরে 2/3টা লিখে দিচ্ছি, তাহলে বাইরে 2/3 হবে, x স্কোয়ার dx এর জায়গায় কি বসবে z dz, আর x কিউবের ভ্যালু কত জেড স্কোয়ার মাইনাস 1, এক্স কিউবের ভ্যালু জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল জেড স্কোয়ার মাইনাস 1, আর এটা তো জেড হয়ে যাবে, জেড জেড কেটে গেল, তাহলে 2/3 ইন্টিগ্রেশন অফ dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। এবার এটার ফর্মুলা ফেলে দিলেই হবে, তোমরা জানো, তোমরা লিখে নেবে, আমি আর করছি না। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।